নতুন দিন, নতুন সকাল, ব্রেকফাস্টের সাথেই অপর্ণা দিনটা শুরু করলো। তো দেখো ব্রেকফাস্টে কি হবে, বাদাম ভাজা, চানাচুর, আমতেল, চা, মুড়ি। তো এইসব দিয়ে ব্রেকফাস্ট হবে। স্নান, পুজো পাঠ সব কিছু করে নিয়েছি। এখানে চা হচ্ছে, দেখো এখানে চাটা আমি ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই করে ভিডিওটা মন দিয়ে দেখো, ভিডিওটা ভালো লাগবে, স্টার্টিংয়েই বললাম। তো ভালো লাগার মতোই ভিডিওটা তৈরি করেছি, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ করলে ভিডিওটা কিন্তু বুঝতেই পারবে না। এখানে সকাল সকাল বাজার এসে গেছে। এটা হচ্ছে আমাদের জনুপোনার শাক। এখন ঢালছি না, এটা আমাদের জনুপোনা খাবে। শাকটা অল্প কিছু পেঁয়াজ নিয়ে এসেছে, যেমন পকেটে ছিল সেইভাবে বাজার করে নিয়ে এসেছে। যেহেতু হাঁটতে যায়, তো যে পকেটে যেভাবে ভ্যাল ছিল সেই ভ্যাল হিসাবেই নিয়ে এসেছে। এখানে একটু পেঁয়াজটা একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো একটু সামান্য পেঁয়াজ নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে ডিম, আজকে তার মানে ডিম রান্না হবে। ডিম নিয়ে এসেছে। আর এই যে পুঁই শাক, পুঁই শাকটা আমার হাজব্যান্ড দেখো কেটেও দিয়েছে, দেখতে পাচ্ছ। কাটাকুটি করে ঠাকা খুঁজে পায় না মনে হয়, আমি কাজ করছিলাম তো এটা কাটাকুটি করে দিয়েছে। তো যাই হোক, চলো আজকে পুঁই শাকই রান্না হবে, ডিম হবে, আর কি হবে দেখা যাক। আর এইটা হচ্ছে গাছের উচ্ছে, আর এটা ঢালি। এটা গাছে উচ্ছে হয়েছিল, তো উপরের ভাইটা পেরে দিল। বললাম তুমি রাখো, তুমি খাও। বললো না না, আমি খাবো না, তুমি খাও, তাহলে পেকে যাবে, বৌদি নিয়ে যাও বলতে ভাই উচ্ছাগুলো পেরে ঝোলাই করে পাঠিয়ে দিল। আমি রাখতে বললাম, কিছুতেই রাখলো না। এইটারও কিন্তু বয়স হয়ে গেছে। হ্যাঁ, কেটে দেখাবো, দাঁড়াও, এটারও বয়স হয়ে গেছে। আর এই যে এখানে দেখেছো এতগুলো উচ্ছে গাছে হয়েছে, আরো হচ্ছে, ফুল হয়েছে। উচ্ছে দেয় মানতে হবে, কি বলবো। দেখ, চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওয়েদার দেখো, ওয়েদার দেখেছো, একটু বৃষ্টি আসবে হয়েছে, রাত্রিতে বৃষ্টি। দেখো গাছটা দেখেছো, হিলছে, হিলবিল হিলবিল করছে, বৃষ্টি হবে, একদমই অন্ধকার। ওয়েদার দেখে না একটু, পুরো একদম আসমানগুলো উড়াউড়ি করছে, বৃষ্টি হবে। দোকানদানি এই খুলছে। চলো বিছানা কাঁথা মিলিয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে নিয়েছি। কভারগুলো কালকে কেচেছিলাম, সব লাগাবো। চলো এখন ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি তোমাদের কাছে। হ্যালো আমার প্যারি বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন রচনাতে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। তো এখন বৃষ্টি হচ্ছে, তো বাইরে ওয়েদারটাও তোমাদেরকে দেখাবো। তো সকাল সকাল চা খেয়েছিলাম, তো এখন আবার ছেলে চা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম একটু একটু করে। তো এখন আবার ছেলে চপ নিয়ে আসলো, তো সেই জন্য চপ দিয়ে মুড়ি খেতে আবার ইচ্ছে গেল, তো সেই জন্য চপ দিয়ে মুড়ি খাচ্ছি। ঠিক আছে, তো দেখো স্কুল ছুটি আজকে, আজকেও বাড়িতে থাকবে। মাথা খারাপ, তো সারাদিন বাড়িতে থাকবে, মাথা খারাপ করবে। তো যাই হোক, চলো সারাটা দিন পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো একটু বাইরে ওয়েদারটা দেখিয়ে দেবো, বৃষ্টি হচ্ছে। এখন মুড়িটা খেয়ে নিই। তো ভেবেছিলাম মুড়ি খাবো না, চা মুড়ি বাদাম ভাজা টাজা দিয়ে মুড়ি অল্প করে খেয়েছিলাম, তো চপ দেখে ইচ্ছে আছে খেতে, তো সেই জন্য খাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ফ্যান চলছে, লাইন ছিল না, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, একটানা সারা রাত কাটেনি, যাচ্ছে আসছে। তো চলো ভিডিওটা শুরু করেছি। সবাই ভালো আছো আশা করছি, তো ভালো থেকো এটাই কামনা করি। তো চলো এখানে ভিডিওটা আমি শুরু করলাম, হাতে থেকো, পাশে থেকো। প্লিজ করে বলছি ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো, অ্যাড সব ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর এটাই অনুরোধ রইলো, অ্যাড সব ভিডিওগুলো একটু দেখে দিও, ঠিক আছে। তো শুরুতেই বলছি, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা করে লাইক দিয়ে দেখা শুরু করো। লাইকটা, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহিত আরো বাড়িয়ে দেয়। এখন খাওয়া দাওয়া করে নি, চপটা দেখে আরো মানে খেতে খুবই ইচ্ছে যাচ্ছে। খাওয়া দাওয়া করে নি। এখন কিন্তু অনেকটাই সকাল, 9:30 নয়, সবদিন 9:30 বলে স্কুল যাওয়ার পরে অন করি। আজ 9:30 নয়, আজকে এখন 9টাই বাজেনি, এখনো 9টাই বাজেনি। তো এখন এটা খাচ্ছি, খাওয়া দাওয়া করার পরে বহুত মিষ্টি কেন এটা দেখুন। তো খাওয়া দাওয়া করে নি, বিছানা কাঁথা মিলিয়ে নিয়েছে, দেখতে পেয়েছো, সেই ঘরেও বিছানা কাঁথা মিলিয়ে নিয়েছি, সবকিছু হয়ে গেছে। কাঁচা ধোয়া বাকি আছে, ওটা পরে করি। ওটা সকাল সকাল কাঁচা ধোয়া কেন করি না, তো আমার আগে সবার তো স্নান হয় না, আমার পরে সবাই স্নান করে, তো সেই জন্য কাঁচা ধোয়াটা কি বা করবো। সবাই জামা প্যান্ট খুলবে, তারপরে না আমি হচ্ছে সবাই স্নান করবো, তারপরে আমি কাচাকুচি করবো। আর আমি যদি লাস্টে স্নান করতাম তাহলে আমি কাঁচা ধোয়া করে স্নানটা করে বেরিয়ে আসতাম, তো সেই জন্য কাঁচা ধোয়ার কাজটা পড়ে রয়েছে। তো চলো দেখতে থাকো, রান্না বান্না কি আছে শেয়ার করবো।
খাওয়া দাওয়া করে নি, খেয়ে ওয়েদারটা দেখাতে নিয়ে যাবো। বৃষ্টি হচ্ছে, সেভাবে স্পিডে না হচ্ছে, তবে ঝিরিঝিরি হচ্ছে। দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? মুড়ি খেতে খেতে ছুটে আসলাম, বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি। আবার তো কমে যেতেও পারে, তখন দেখাতে পারবো না, ওই জন্য সেভাবে স্পিড নেই, কিন্তু হচ্ছে। পরে দেখাচ্ছে। চল, মুড়ি খেতে খেতে ছুটে আসলাম। সারাটা দিন দেখা যাক কি হয়, বৃষ্টি হয় এবার। কালকে না পরশু দিনটা বৃষ্টিটা কম ছিল, দিনে বৃষ্টি হয়নি। এখন আবার হচ্ছে, হাওয়া চলছে। তো হোক, বৃষ্টির কাজ বৃষ্টি করুক। চলো আমরা করে নিই কাজ বাজ, রান্না বান্না করি। এখন রান্না করবো না, ছেলেকে পড়াবো একটু, তারপর রান্না বান্না করবো। দেখো কেমন আবার বৃষ্টি হচ্ছে, দেখো কি বলবো, মেঘ ফুটো হয়ে গেছে, ফুটো ছেঁড়া হয়ে গেছে, মেঘ ফুটো হয়ে গেছে। কি আর বলবো, বৃষ্টি কমছে না, যদি একটু কমলো জিনিসপত্র সব শুকোতে দিলাম, আবার দেখো বৃষ্টি আসলো। চলো, সন্ধে হয়ে গেছে, এখন এগুলো তুলে নি। ভিজে গেলাম, জামা কাপড় গুলো ছিল তুলতে গেলাম আর ভিজে গেলাম। ও বৃষ্টি কমবে না এখন, পুরো পুরো একদম আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে যাবে। কতদিন লাগাতার বৃষ্টি হচ্ছে বলো তো, লাগাতার। ওই তো পড়াশোনা নেই, হ্যাঁ পড়াশোনা নেই তোর? ওট ওট ওট, সন্ধ্যা হয়ে গেল, সন্ধে প্রদীপ জেলে দিই, অন্ধকার হয়ে গেল। এই জাস্ট টিউশন পড়িয়ে ছাড়লাম, টিউশন পড়িয়ে ছেড়ে এবারে কতগুলো কাজ আছে করে নি, বাসন টাসন ধুতে হবে, বাসন মানে খেয়ে টিউশন পড়াতে বসে যাই তো, সেই জন্য দেখো বাসনপত্র করেছে, দেখতে পাচ্ছ? ওগুলো এখন ধোয়াধুয়ি করে নিই, ধোয়াধুয়ি করে তারপরে রাত্রে ব্যাপার আছে, কী সব হবে না হবে। তো চলো এখন রাখছি, কাজগুলো ছেড়ে নিয়ে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো বৃষ্টি হচ্ছে বলে একটু ক্যামেরাটা অন করে দিলাম, পরে দেখা দিচ্ছি এখন। তো এখানে দেখো সন্ধ্যেতে একটু মুড়ি খাওয়াবে, তার জন্য আলু ভাজলাম। তো চানাচুর দিয়ে সবসময় খেতেও চাইছে না, সেই জন্য আলু ভাজলাম। তো আলু ভাজা দিয়ে একটু সবাই মিলে টিফিন করব, সন্ধ্যেতে টিফিন একটু একটু অল্প অল্পই করব। তো এক জায়গায় মাখিয়ে নেব, সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব। তো টিফিন তো আর বেশি খেলে হবে না, তো কিছুটা টাইম পর আবার রান্নাবান্না হবে, ডিনার করতে হবে। তো দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো চিংড়ি মাছটা আমি কাটতে বসে গেছি। তো ওটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ওখানে না কাটলে কোথায় কারো, বাথরুমটা অন্ধকার, বাথরুমে সেভাবে দেখতে পায় না, সেই জন্য ওখানটাতে বসে বসে কাটি। তো আমার জনুসোনাটাও কেমন ছিটির পিটির করছিল, তো আমি কি করছিলাম দেখছিল, আর ওখানে কুচকু বাবুটাও। তো দেখো ওখানে মাছটা আমার কাটা হয়ে গেছে, তো মাছ কেটে আমি ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। তো এখানে ছেলে আবার তো সারাটা দিন বাড়িতে থাকলে যা হয় অবস্থা, তো ওই করছে এখন। তো এখন পাঁপড় ভাজছে, বললো যে তুমি তো মাছটা ভাজবে, তো কড়াই তো বেশি করে তেল দেবে, তার আগে আমাকে একটু পাঁপড় ভেজে দাও। তো ওকে পাঁপড় ভেজে দিচ্ছি একটু, এই পাঁপড়গুলো আলাদা পাঁপড়, এগুলো না অন্য পাঁপড়। তো চালের পাঁপড় না কি বলে না, সেই পাঁপড়টা খেতে কিন্তু অসাধারণ টেস্ট এই পাঁপড়গুলো। তো অবশ্য বাজারের কেনা, নিজে বানানো নয়। তো নিজে বানানো পারলেও কিন্তু সময় হয়ে ওঠে না, সেই জন্য বানাই না। এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি।
মাছগুলো ভেজে নিয়েছি, এবারে নাড়িয়ে দিই। ছোটো ছোটো মাছ না, ওই জন্য দেখো এই যে খোলাগুলো আর ছাড়ালাম না, খাবার সময় ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেবো তখন। আর এত ছোটো ছোটো মাছকে ছাড়িয়ে দিলে না ধুতেও কষ্ট আর ভাজতেও কষ্ট। ধরো নামিয়ে নিই। এটা এবারে আলু দিয়ে, এই যে এখানে আলু পেঁয়াজ টমাটো কেটে নিয়েছি, এখানে আদা রসুন নিয়ে নিয়েছি একটু সামান্য, এখানে সর্ষে নিয়ে নিয়েছি। এখানে তখন আলু ভাজছিলাম, আলু ভাজাটা রয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। তো সারাদিন যেমন তেমন কাটলো, তো রাত্রে একটা রেসিপি শেয়ার করে দিই। চেষ্টা করি ব্লগ ভিডিওর মধ্যে যে একটা দুটো রেসিপি শেয়ার করার, না হলে কী দেবো ভিডিওতে খুঁজে পাই না। ওই মানে ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায়, কন্টেন্ট সামনের কী করবো ওটাই। চলো আলু দিয়ে, চিংড়ি মাছের তো অনেক রকম অনেক কিছুই হয়, সবাই তো সব রকমটাই পারো। চলো আজকে যেটা করছি সেটা শেয়ার করছি তোমাদেরকে, ঠিক আছে? বুঝতে থাকো, একটু মাছটা না দিয়ে নিই। রেসিপিটা কিন্তু খেয়েই ভয়েস দিচ্ছি, অসাধারণ দুর্দান্ত টেস্ট হয়েছিল। একবার এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। মানে কি বলবো, এক ছুঁকে যে এত টেস্ট হবে রেসিপিটা, মানে কি বলবো, বলার বাইরে হয়ে যাচ্ছে, এতটাই টেস্ট হয়েছিল। একবার হলো তোমরা বানিয়ে দেখতে পারো, দারুণ দারুণ স্বাদের একটা রেসিপি। তো দেখো কিভাবে করছি, কী প্রসেসে করছি, কখন কোন মশলাটা ইউজ করলাম, সবটাই পাই টু পাই দেখো, তবেই তোমরা বুঝতে পারবে। আর না হলে বুঝতেই পারবে না। দেখো মশলা দেওয়ারও তো একটা টাইম টেবিল থাকে না, তো আমি অবশ্যই এটা একটু স্পিড কমিয়ে বাড়িয়ে দিচ্ছি, কারণ তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমাকে একটু স্পিড বাড়াতে হচ্ছে, কমাতে হচ্ছে, না হলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এটা যদি দিনে করতাম না, রাতে তো এক পদ দিয়ে ভাত খাওয়া যায়, রাতে তো আর বেশি রান্নাবান্না হয় না, তো এটা যদি দিনে করা হয় না, এই এক পদ দিয়ে ভাত খাওয়া যাবে, অন্য কিছু লাগবেই না, কোনো রকম কোনো কিছুই লাগবে না। তো দেখো এখানে আমার হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, অনেকটা টাইম চিংড়ি মাছগুলো ফুটবে কিন্তু, তারপরেই জিনিসটা টেস্ট লাগবে। তো অতটাও আমার ঝোল হয়েছিল না, ঝোলটা একটু আমার ফুটে তো ঝোলটা একটু কমে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর অল্প টাইমই আছে, বেশি টাইম নেই। তো এতটা সময় ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলে, মানে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো আসছি আবারও নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আবারও আসছি নতুন দিন। থ্যাংকস ফর ওয়াচিং।